বন্দী জিম্মিদের মানসিক নির্যাতন করেছে হামাস, দাবি ইসরায়েলের। গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের যৌন ও মানসিক নির্যাতন, অনাহার, পড়া এবং চিকিৎসা অবহেলা সহ নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এই সপ্তাহে জাতিসংঘে জমা দেওয়া এক ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নতুন প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে। রোববার 29 ডিসেম্বর এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনটি মেডিকেল দলের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যারা 100 জনের বেশি ইসরায়েলি এবং বিদেশি জিম্মিকে চিকিৎসা করছে। এই সব জিম্মিদের অধিকাংশই 2023 সালের নভেম্বরের শেষের দিকে ইসরায়েল ও হামাসের মধ্যকার একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতির চুক্তির আওতায় মুক্তি পেয়েছিল। আরও 8 জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল সেনাবাহিনী। জিম্মিদের মধ্যে 30টিরও বেশি শিশু এবং কিশোর রয়েছে, যাদের মধ্যে কয়েকজন একটি উত্তপ্ত বস্তুর উপর দিয়ে বাধা মারধর করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েল দাবি করেছে নারী বন্দুকের মুখে অপহরণকারীদের দ্বারা যৌন নিপীড়নের অভিযোগ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে পুরুষদের মারধর করা হয়েছে, ক্ষুধার্ত করে বিচ্ছিন্নভাবে অবরুদ্ধ করা হয়েছে এবং বাথরুমে প্রবেশ করতে অস্বীকার করা হয়েছে। এমনকি আহতদের চিকিৎসা দেওয়া হয়নি। প্রতিবেদনের গোপনীয়তা রক্ষার জন্য নাম বা বয়সের ভিত্তিতে জিম্মিদের কাউকে শনাক্ত করা হয়নি। হামাস ইসরায়েল থেকে অপহৃত 251 জিম্মিদের অপব্যবহারের কথা বারবার অস্বীকার করেছে। গাজায় বন্দী 100 জিম্মির প্রায় অর্ধেকই এখনো জীবিত রয়েছে বলে দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের ধারণা। জিম্মি চুক্তি সহ গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন আলোচনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে শোনা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গাজায় যুদ্ধবিরতি আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় শনিবার অনুষ্ঠিত হওয়া এক বৈঠকে নেতৃত্ব দেন দেশটির সিনিয়র কর্মকর্তা খলিল আল হাইয়া। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।